হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরেকটা নতুন ব্লগে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে কঠিন প্যারাময় একটা ব্লগ শেয়ার করব। যেই ব্লগের মধ্যে আমি ভিজা, পুরা কাউয়া ভিজা কি করে নিউ মার্কেট পৌঁছাইছি সেই ব্লগ। আমার নিউ মার্কেট যাওয়াটা খুবই জরুরি ছিল। আমি 5:30টার দিকে বাসা থেকে বেরোইছি। আধা ঘন্টার মতো রাস্তায় দাঁড়ায় থাকার পরও কোনো অটো, কোনো রিক্সা, কোনো সিএনজি কিচ্ছুই যাচ্ছে না। তারপর বাধ্য হয়ে একটা বয়স্ক মামাকে রাজি করাইলাম। সে যাইলো আমার সাথে। কিন্তু এমন অবস্থা, সে হচ্ছে অটো চালক না, সে এরোপ্লেন চালক। কিন্তু তার অটোতে কোনো স্পিড নাই। তারপর পলিথিন নাই, কিচ্ছু নাই। আমি তো ভিজা একদম কাকের মতো অবস্থা। কি করবো আর রিক্সার মধ্যে বৃষ্টির মধ্যে বইসা থাইকা। আশেপাশে দেখলাম, তারপর দেখলাম জ্যাম, মামা ঠেলাঠেলি কইরা কোনো রকমে গিয়ে নিউ মার্কেট পৌঁছাইলো। আর আমিও রিক্সার মধ্যে বসে থেকে সিনারি দেখতে লাগলাম। সুন্দর লাইটিং, সুন্দর বিল্ডিং। এগুলো দেখতে আমি কখন যে নিউ মার্কেট পৌঁছায় গেছি আমি টেরও পাই না। কিন্তু নিউ মার্কেট পৌঁছায়া যে আমি আরও একটা চমক দেখব এটা তো আমি আশা করি নাই। নিউ মার্কেট পৌঁছাইলাম নাকি কক্সবাজার পৌঁছাইলাম আমি পুরাই কনফিউজ। তাকায় দেখি পানি, ময়লা পানির মধ্যে এসে পৌঁছাইলাম। যাই হোক, কি আর করার। একটা দোকানে ঢুকে পড়লাম, ঢুকে দেখি কি সুন্দর ফুলের গহনা। দেখেই তো আমার মনটা ভালো হয়ে গেল। আমি যে কি করে আসলাম সেটা ভুলে গেছি এই সুন্দর গহনাগুলো দেখে। সুন্দর জামাই বউ ছিল গহনার, আরেকজন বানাচ্ছিল। এত সুন্দর, ভালো লাগছিল অনেক। তারপর আসলাম মেয়েদের মার্কেটে। এখানে এসে দেখি নানান রকমের শাড়ি, চুড়ি, গহনা গাটি, নানান কিছু। এগুলো দেখে তো মন আরও ভালো হয়ে গেল। একটু দুঃখও হইল, এগুলো পরার বয়স আর আমার নাই। ভাবলাম মেয়ে কবে বড় হবে, মেয়েকে পরাবো। যাই হোক, সুন্দর চুড়ি, গহনা দেখে মনটা যখন আরও ফ্রেশ হয়ে গেল, দেখলাম এখানে আরও সুন্দর চুড়ি। এত সুন্দর চুড়িও হয়। আচ্ছা, এগুলো পরলে কি হাতে ভালো লাগে নাকি এইভাবে দেখতেই ভালো লাগে? আমার মনে হয় দেখতেই ভালো লাগে। আমি বললে তো ভালো লাগবে না। আপনারা পরলে লাগতে পারে। তারপর দেখলাম নানান রকমের মাথার হেয়ার ব্যান্ড, আরও অনেক কিছু। কি না এর মধ্যে! শোপিস, নানান কিছু। যেইটারই ধরি কিনবো বলে, ও বাবা! এগুলোর মধ্যে তো হাত দেওয়া যায় না। আগুন, মানে দামের আগুন আর কি। এত দাম, তবে অনেক সুন্দর জিনিস। তারপর চলে আসলাম আর্টিফিশিয়াল গাছের বাজারে। এসে দেখি এত সুন্দর গাছ। আর এক মামা তো আমাকে পুরা কলা গাছ গছায় দিতে চাইছিল। আমি বললাম, না মামা, আমি কলা গাছ একদমই নিব না। আমার কলা গাছ লাগবে না, আমার বাড়িতে অনেক কলা গাছ আছে। তারপর মামা বলল, না তাহলে মামা এই মনস্টেরাটা নিয়ে যান, এটা আপনার ঘরে অনেক সুন্দর লাগবে। আমি বললাম, মামা এই কাটা পাতা নিতে পারবো না। আমার হাজবেন্ড বলবে, টাকা দিয়ে খরচ করে তুমি কাটা পাতা নিয়ে আসছো কেন? এটা আর একটা বিপজ্জনক হয়ে যাবে। তো যাই হোক, আমি এগুলো কিছুই নিলাম না। মসজিদ মার্কেটে ঢুকে গেলাম, ওইখানে একটা কাজ ছিল, কিন্তু ঢুকে দেখি যে মার্কেটের সব দোকানপাট অলরেডি বন্ধ হয়ে গেছে, কারণ আমি দেরি করে ফেলছি আসতে। আচ্ছা, তারপরে এই যে এই দোকানটা দেখতেছেন, এখানে 100 টাকার মধ্যে আপনি সব কিছু পেয়ে যাবেন। তারপর আমার টুকিটাকি কিছু কেনাকাটা ছিল, কেনাকাটাগুলো শেষ করলাম। শেষ করলে এখন কি করব, রাত 10:30 বেজে গেছে। আমি এই যে 3-4 ঘন্টা হাঁটলাম, আমার পায়ের অবস্থা 12টা। তারপর আরেকটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে বললাম মামাকে, মামা বাসায় নিয়ে যান, আর কিছু করার নাই, আমাকে বাসায় চলে যেতে হবে। আমি আসার সময় দেখলাম রাস্তাঘাট বেশ ফুরফুরা, কোনো বৃষ্টি নাই। হুড ফালাই দিয়ে আরামে বাতাস খাইতে আমি ফ্রেশ অক্সিজেন নিতে বাসায় চলে আসলাম। সুন্দর বিল্ডিংও দেখলাম। আচ্ছা, আজকে আপনাদের ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিন, কমেন্ট করেন, শেয়ার করেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। বাই বাই। নেক্সট ব্লগে দেখা হবে।